গুড ইভিনিং বন্ধুরা, অনলাইন ক্লাসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমার ভিডিওর থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আজ আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো। আর এই ধরনের অঙ্ক বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে এবং আপকামিং যে কোনো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, এই অঙ্কগুলোর জন্য আমি বেশ শর্টকাট নিয়ম শেখাবো এবং আজকে আমি এই টাইপের সব অঙ্ক করাবো না, কিছু অঙ্ক বাকি থাকবে, সেগুলো আমি কালকে করিয়ে দেবো। তো আমার স্ক্রিনে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি। এই ধরনের প্রশ্ন তোমরা যখন পাবে, যেটা করবে সেটা হলো, দেখো এখানে কি আছে, রুট ওভারের মধ্যে 3 আছে কতবার? 4 বার। টোটাল 4 বার 3 আছে, দেখো একবার, দুবার, তিনবার, 4 বার। এখন 3 যেহেতু আছে, সেখানে একটা 3 লিখে দাও। এইবার একটা ফর্মুলা আছে, ফর্মুলা কি? একটা ভাগের দাগ দেবে, পাওয়ারে একটা ভাগের দাগ দেবে। নিচে কি লিখবে? এইখানেই লিখবে ফর্মুলা 2। 2 টু দি পাওয়ার যতবার রিপিট হয়েছে, দেখো 3 আছে কবার? একবার, দুবার, তিনবার, 4 বার। তাহলে 2 টু দি পাওয়ার কত লিখবে? 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে কত হয়? দেখো 16। আচ্ছা, এবার নিয়মটা এরকম, 16 তোমরা এখানে নিচে লিখে দেবে 16, উপরে যেটা আসবে 16 থেকে 1 বিয়োগ করে দাও, মানে কত? 15। তাহলে আমার এই প্রশ্নের উত্তর হলো 3 টু দি পাওয়ার 15/16। আমি বোঝাতে পারলাম? যদি আমার এই একই প্রশ্ন যদি এরকম থাকতো, একটু ধরো এরকম দেওয়া আছে 3 রুট ওভার 3 রুট ওভার 3, তাহলে কি করতাম? দেখো সে একই নিয়ম, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাই 3 লিখে দাও। এবারে ভাগের দাগ দাও। 3 কতবার আছে? 3 বার। সেই জন্য ফর্মুলা 2 লিখবে। তার পাওয়ার কত করবে? 3 বার আছে বলে 3 লিখলাম। ওকে, 3 বার আছে বলে 3 লিখলাম। তাহলে 2 টু দি পাওয়ার কিউব করলে কত হয়? 8। তাহলে এখানে নিচে কত লিখবো? 8, আর উপরে লিখবো 8 থেকে 1 বিয়োগ করে কত? 7। তাহলে আমার এটাই অ্যান্সার। ঠিক একই রকমের একটা অঙ্ক দেখো আমি পরের পেজে করাচ্ছি। দেখো এখানে কি আছে, রুট ওভারের মধ্যে কোন সংখ্যাটি আছে? 2 আছে। ওকে, 2 আছে, সেজন্য আমি কি শিখিয়েছি? 2 লিখে দাও এখানে। এরপরে দেখো 2 কতবার আছে? 4 বার আছে, দেখো একবার, দুবার, তিনবার, 4 বার। ওকে, সেজন্য আমি কি বলেছিলাম? যতবার আছে 2 টু দি পাওয়ার 4 করবো। ওকে, এই 2টা কিন্তু ফর্মুলা 2। ওকে, এই 2টা ফর্মুলা 2, এই 2 যেটা লিখছি, এটা কিন্তু এখানে 2 আছে বলে যে ওখানে 2 লিখলাম তাই নয়, এটা ফর্মুলা 2। আর এখানে 4 লিখলাম কেন? যতবার থাকবে, দেখো 2 আছে কতবার? 4 বার, সেজন্য 2 টু দি পাওয়ার 4 করলাম। তাহলে 2 টু দি পাওয়ার 4 করলে কত হয়? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত হয়? 2 টু দি পাওয়ার, এটা সরি, এটা হয় 16। এটা কত হবে? 16। তাহলে আমি কি বলেছি? 2 টু দি পাওয়ার সেটা লিখবো কত? 16। আর উপরে তার থেকে 1 বিয়োগ করে দেবো, কত? 15। তাহলে আমার অ্যান্সার কত? 2 টু দি পাওয়ার 15/16, এটাই আমার অ্যান্সার। দেখো এটা কিন্তু খুব ভাইটাল অঙ্ক, এই ধরনের প্রশ্ন তোমরা পাবে পরীক্ষায়। আমি এর জন্য এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়, আমি প্রত্যেকটা নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি করছি আমি? এটাকে একটু এরকম লিখে দিচ্ছি। প্রথমে x সমান, দেখো যেটা আছে আমি একটু লিখে দিচ্ছি, 6 প্লাস রুট ওভার 6 প্লাস রুট ওভার 6। আর লেখার দরকার নেই, এরকম আমি ডট 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 লিখে দিলাম। ওকে, একদম ইনফিনিটিভ। ওকে, ইনফিনিট, অসীম। দেখো এরপরে কি করছি, আমি এটাকে দুপাশেই বর্গ করে দেই, তাহলে এটা কত হবে? এক্স স্কোয়ার। আর এদিকে কি হবে? একটা আমরা জানি স্কোয়ার করলে রুট চিহ্ন উঠে যায়, তাহলে 6 প্লাস √6 প্লাস, এরকম হবে। তোমরা ফির আবার বর্গ করতে পারো, আমার করার দরকার নেই। আমি কি করছি ভালো করে বুঝে দেখো। দেখো কি আছে? এক্স স্কোয়ার আছে সমান 6 প্লাস, দেখো এই যে এই পার্টটা কি, যেটা এটা ইনফিনিটিভ, অসীম পর্যন্ত চলছে, মানেই তো এই পার্টটা এক্স। দেখো এই জায়গাটা মানে কি? এটা কোশ্চেন দেওয়া ছিল যেটা, ওটাই আবার রিপিট হচ্ছে এটা। তাহলে আমি লিখতে পারি এটা মানে এক্স। তাহলে পরের লাইনে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 সমান 0। এটাকে তোমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করো, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 6 সমান 0। পরের লাইনে কি করবে? এক্স আছে, এক্স মাইনাস 3 প্লাস 2 কমন নেবে, এক্স মাইনাস 3 হবে সমান 0। এবার এক্স মাইনাস 3 কমন নেব, তাহলে এখানে পড়ে আছে এক্স, এখানে পড়ে থাকবে কি? 2। তাহলে এক্স প্লাস 2 সমান 0। এবার তোমরা জানো দুটি সংখ্যার গুণফল, দেখো এই একটি সংখ্যা, এই একটি সংখ্যা, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, আলাদাভাবে প্রত্যেকটির মানও 0 হয়। তার মানে আমি লিখতে পারি এক্স মাইনাস 3 সমান 0, বা এক্স সমান কত? 3, ওই মাইনাস 3টা ওই পাশে গিয়ে প্লাস 3 হবে। আবার তোমরা লিখতে পারো এক্স প্লাস 2 সমান 0, তাহলে এক্স সমান কত? -2। তাহলে আমি দুটো মান পেলাম, এক্স এর মান কি পেলাম? +3, আর একটা পেলাম -2। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? দেখো যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে প্রশ্নে, দেখো
রুট ওভারের মধ্যে প্রত্যেকটা প্লাস, সেই জন্য আমার মান নেব কোনটা, পজিটিভটা, এবং বড় মানটা নেব কোনটা, বড়। দেখো 3 আর -2 এর মধ্যে মান কত, বড় কোনটা, 3। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা কত হবে, 3। এটা গেল আমার নিয়ম নাম্বার 1, 1 নাম্বার নিয়ম এটা। দেখো এটাকে অন্য একটা নিয়মে করবে, অবশ্যই সেই নিয়মটাই তোমরা প্রেফার করবে। এটা আশা করছি আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম এটা কি করে হয়। দেখো যেটা দেওয়া আছে আমি আবার একটু লিখছি। দেখো এরকম দেওয়া আছে, ডট ডট অসীম পর্যন্ত চলতে থাকবে, আর লেখার দরকার নেই। তাহলে দেখো একটা জিনিস, এই 6 কে দুটো ফ্যাক্টরে আমি ভাঙবো, দুটো ফ্যাক্টর এমন ভাবে ভাঙবো যেন তাদের অন্তর হয় এই সংখ্যাটা কোথায়, এইখানে কিছু নেই। দেখো এই যে এইখানটা যদি কিছু থাকতো সেটা, এখানে কিছু নেই মানে কত আছে, 1 আছে। কিছু নেই মানে 1 আছে, মানে তাদের অন্তর দুটো সংখ্যাকে এমন ভাবে ভাঙবো, মানে সরি আমি আবার বলছি, 6 কে আমি এমন দুটো ফ্যাক্টরে ভাঙবো, ভেঙে দেব যেন তাদের অন্তর হয় কত, 1। তাহলে আমি 6 কে 3 আর 2 দুটো সংখ্যায় ভাঙতে পারি। দেখো 3 2 গুণ করলে কত হয়, 6। আবার 3 আর 2 এর বিয়োগফল কত, 1, যেটা এখানে, এই যে এইখানটা কিছু নেই মানে 1 আছে। ওকে, তাহলে এরকম ভাঙতে হবে তোমাদের, নিয়মটা এরকম, ভালো করে বুঝে নাও। এইখানে যে সংখ্যাটা দেবে সেটাকে ওইভাবে ভাঙবো যেন এমন দুটো উৎপাদকে ভাঙবো দুটো সংখ্যার গুণ করলে 6 হয়, এবং তাদের বিয়োগ করলে এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা হয়। এই যে এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে আমি কি পেলাম, 3 এবং 6। দেখো এবার যেহেতু এদের মাঝখানে কি আছে, পজিটিভ চিহ্ন আছে, প্রত্যেকটার মাঝখানে পজিটিভ চিহ্ন আছে, এই একটা পজিটিভ, এই একটা পজিটিভ। তাহলে যখনই পজিটিভ থাকবে এই দুটোর মধ্যে যেটা বড় সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, 3। অ্যান্সার কি হবে, 3। তাহলে আগেও দেখলাম 3, এখানেও 3। ওকে, দেখো আরেকটা নিয়ম বলে দিই আমি, আরেকটা নিয়ম, এটা 3 নম্বর নিয়ম। কিভাবে করবে, এখানে √6 প্লাস তারপরে আবার √, তারপরে 6, এইভাবে অসীম চলছে। তোমরা কাজ করবে, যে সংখ্যাটা দেওয়া থাকবে, এখানে কত আছে 6, এখানে 3 জায়গায় 6, এর সাথে কত যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 6 এর পরে 7 পূর্ণবর্গ সংখ্যা নয়, 8 পূর্ণবর্গ সংখ্যা নয়, 9 পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 6 এর সাথে কত যোগ করলে আমি 9 পাবো, কত, 3। তাহলে আমার অ্যান্সার কত হবে, 3। আমি একবার করে দেবো, অ্যান্সার 3। ওকে, তাহলে আমি এই অঙ্কে 3টে নিয়ম বলে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে সেটাই করবে। আশা করছি একদম 3 নম্বর নিয়মটা একদম সহজ, আর যদি সেটা না করতে চাও তাহলে তোমরা 2 নম্বর নিয়মটাও ফলো করতে পারো। দেখো এই একই নিয়মে আমি দ্বিতীয় একটা অঙ্ক করছি। এইবার কি করব, দেখো কত দেওয়া আছে, √30, √30, এরকম দেওয়া আছে। এখন দেখো আমি কি বললাম, আগের নিয়ম অনুযায়ী আমি 2 নম্বর রুলসটা কি বলেছিলাম, দেখো এখানে কিছু নেই, এখানে প্লাসের পরে কিছু নেই, এখানেও কিছু নেই, কিছু নেই মানে কি 1 আছে। তাহলে 30 কে এমন দুটো ফ্যাক্টরে ভেঙে দাও যাদের বিয়োগফল 1 হয় এবং গুণ করলে আমি 30 পাই। ঠিক 6 এবং 5, 6 এবং 5 এটা হয়। ওকে, তোমরা যদি ভাবো এটাকে 30 কে 3 × 10 ভাঙবো, হবে না। 3 × 10 এ ভেঙে দিলে 3 × 10 = 30 হবে, কিন্তু 10 থেকে 3 বিয়োগ দিলে কত হবে, 7। কিন্তু এখানে আছে কত, 1, 1 আনতে হবে তোমাকে, এখানে 1 আছে। ওকে, এখানে 1 আছে। তাহলে আমি কি পেলাম, 6 এবং 5। তাহলে আমার অ্যান্সার কত হবে, 6, কারণ এইগুলো সব পজিটিভ, দেখো সবগুলো পজিটিভ চিহ্ন, তাই বড়টা অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার কত, 6। আচ্ছা, তাহলে অ্যান্সার কত, 6। আচ্ছা, এটা একটা অন্য নিয়ম আছে, সেটা কি আমি বললাম যে 30-এর পরে এমন কোন সংখ্যাটা সে পূর্ণবর্গ, তোমরা দেখো 31 না, পূর্ণবর্গ হবে না, 32 33 এম করো। দেখো 30-এর পরে 36 একটা সংখ্যা আছে যেটা পূর্ণবর্গ। তাহলে 30-এর সাথে কত যোগ করলে তুমি 36 পাবে, +6, কত, +6। তাই আমার অ্যান্সার কত, +6 বা 6। বোঝাতে পারলাম। এরপরে দেখো এখানে মাইনাস দিয়ে আমি করছি। দেখো এটা কিন্তু একই নিয়মের অঙ্ক, শুধু চিহ্নটা আলাদা, এখানে চিহ্ন আলাদা, কিন্তু আমি সেই একই করব। দেখো এখানে কিছু নেই, সহগ, সহগ কি আছে, কিছু নেই মানে 1, এখানে কি আছে, 1। তাহলে এরকম যখন থাকবে 20 কে দুটো উৎপাদকে ভাঙবো, একটা হবে 5, একটা হলো 4, 4 5 এ 20। তাহলে যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে সেই জন্য এবার অ্যান্সার কিন্তু কোনটা হবে, ছোটটি অ্যান্সার। কত, 5 আর 4 এর মধ্যে ছোট কোনটা, 4। তাহলে আমার অ্যান্সার কত, 4। ওকে, এই প্রশ্নের অ্যান্সার কত, 4। এখন তোমরা আরেকটা কাজ করতে পারো, ঠিক আগের নিয়মের মতোই। 20-র কম একটা পূর্ণবর্গ সংখ্যা কত বলো, 20 থেকে একদম কাছের পূর্ণবর্গ সংখ্যা কত। দেখো 20 থেকে যদি কম করি, 19 পূর্ণবর্গ নয়, 18 সেটা পূর্ণবর্গ নয়, 17 সেটাও নয়, কত, 16, 16 দেখো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 20 থেকে 16 মানে কত বিয়োগ দেবো, 20 থেকে 4 বিয়োগ দেবো, 4 বিয়োগ দিলে আমি 16 পাবো, যেটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বিয়োগ করতে হবে কত, 4। তাহলে আমার অ্যান্সার কত, 4। অ্যান্সার কত, 4। বোঝাতে পারলাম, যে যেরকম খুশি করতে পারো। আর তোমাদের যদি ডিটেলস জানার দরকার থাকে, যেরকম আমি শিখিয়েছিলাম যে x সমান √20, এটা তোমরা করে নিও, এটা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করে নিও।
-20 এরকম ডট 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 অসীম চলতে থাকবে। ওকে, এটা করে নিও। ঠিক একইভাবে এই অঙ্কের অ্যান্সার কত হবে দেখো, 72 আছে, এটাকে কি করব 9 × 8, 8 9 72, আবার এদের বিয়োগফল কত 1, এদের বিয়োগফল 1। তাহলে আমার যেহেতু এখানে বিয়োগ আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, সেই জন্য কি হবে আমার ছোটটা অ্যান্সার হবে। 9 আর 8 এর মধ্যে ছোট কোনটা 8, তাহলে 8 আমার অ্যান্সার। আবার ওই নিয়মকে করতে পারো 72 এর কাছে, মানে 72 এর থেকে কম নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত দেখো 64, কত 64। তো 72 থেকে 64 পেতে কত বিয়োগ দিতে হবে 8 বিয়োগ দিতে হবে। ওকে, 72 থেকে 8 বিয়োগ দিলে 64 পাবে, সেজন্য অ্যান্সার কত 8। যেভাবে খুশি তোমরা করতে পারো। দেখো এইবার কিন্তু একটু আলাদা, এইবার একটু আলাদা কেন, আগে কি ছিল ওর বর্গমূল, এখানে কিন্তু কি দেওয়া আছে ঘনমূল। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, কিন্তু এটা কিন্তু সহগ নয়। ওকে, মনে রাখবে। আচ্ছা এইবার কি করবে, এইবার কিন্তু আগের নিয়ম হবে না, আমি যে একদম থার্ড নিয়মটা বলেছি সেই নিয়মে ফলো করতে হবে। কি করব, এখানে প্রত্যেকের পজিটিভ চিহ্ন আছে, পজিটিভ চিহ্ন আছে, তাহলে আমি কি করব 120 পরে এমন কোন সংখ্যা আছে যেটা পূর্ণ ঘন করা যায়, যেটা পূর্ণ ঘন সংখ্যা। কি বললাম, 120 পরে কোন সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা, কোন সংখ্যাটা দেখো 121, না এটা পূর্ণ ঘন নয়, 122 ও নয়, 123 ও নয়, 124 ও নয়, 125। 125 একটি পূর্ণ ঘন সংখ্যা, কেন, এটাকে 5 এর কিউব করলেই আমরা 125 পাই। ওকে, তাহলে 120 থেকে 125 যেতে গেলে আমাকে কত যোগ করতে হবে 5, তাহলে 120 সাথে আমি 5 যোগ করলে কত পাবো 125। তাহলে এই প্রশ্নের আমার অ্যান্সার কত 5, এই প্রশ্নের অ্যান্সার কত 5। বোঝাতে পারলাম, একদম আগের নিয়ম ফলো করলাম। আচ্ছা যদি কেউ ডিটেলসে জানতে চাও তাদের আমি বলে দেই। দেখো x সমান কি লিখতে পারি, এটা লেখা যায় 120 প্লাস কিউব 120 প্লাস এখানে 3 120 এরকম লেখা যায়। পরের লাইন একটা, এটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে। এবার একটা কাজ করো, আমি এটাকে x কিউব করে দিচ্ছি। এটা যখনই x কিউব করে দেবো, তোমরা জানো আমি কি বলেছিলাম আগের ক্লাসে, আমি বলেছিলাম যদি ধরো এরকম আছে x, সরি আমি একটু ভুল বললাম, যদি এরকম কোথাও পাও, এটাকে পরের লাইনে কি লেখা যায়, এটাকে লেখা যায় x 3/2, এটা লেখা যায়, এটা তোমরা জানো। ওকে, সরি আমি একটু ভুল বললাম, 1/3 লেখা যায় এটাকে, এটাকে লেখা যায় 1/3, এটাকে লেখা যায় এরকম। এখন এটাকে যদি কিউব করি, এটাকে যদি কিউব করি কি হবে, x পড়ে থাকবে, কি পড়ে থাকবে x। তখন আমি একবারে বলতে পারি এই সংখ্যাটাকে যদি কিউব করা হয়, এই যে যে চিহ্নটা ঘনমূল চিহ্নটা উঠে যায়। ঠিক একই রকম আমি এখানে কিউব করেছি, দেখো এখানে কিউব করেছি, এদিকে ঘনমূল চিহ্ন উঠে যাবে, কি হবে 120 প্লাস বাকিটা যেমন আছে থাকবে 120 প্লাস 120, এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। দেখো এরপর আমি কি করছি 120 লিখলাম প্লাস এই পার্টটা রিপিট হতে থাকে, এই পার্ট রিপিট হতে থাকে, যেটা প্রশ্নে দেওয়া আছে আমি সেটা কত ধরেছি x ধরেছি, x কিউব এটা লিখেছি। এর পরের লাইনে আমি কি করতে পারি x কিউব মাইনাস x সমান কত আছে দেখো 120। বাদিক থেকে x যদি আমি কমন নিয়ে নেই তাহলে কি পড়ে থাকে x² মাইনাস 1। এরপর একটা কাজ করো x লেখো, এটা যদি a স্কয়ার করো আর 1 এর স্কয়ার আমরা করতে পারি সেটার মানে 1, তো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলো, a প্লাস b ইন্টু a মাইনাস b। বা তোমরা আরেকটা কাজ করো, এটাকে একটু সাজিয়ে এরকম লেখো, দেখো আমি কি করছি, এটা সমান 120, এটা সমান 120। এটাকে একটা কাজ করতে পারো তোমরা x মাইনাস 1 এটা সবচেয়ে ছোট, তারপরে কি x, তারপরে x প্লাস 1, এরকম ঘুরিয়ে লিখলাম 120। দেখো এটা দ্বারা আমি পেলাম x মাইনাস 1, ঠিক তার পরবর্তী সংখ্যাটা x, তার পরবর্তী সংখ্যা x প্লাস 1, মানে তিনটে ক্রমিক সংখ্যা আছে যাদের গুণফল কত 120। এমন তিনটে ক্রমিক সংখ্যা কি আছে যাদের গুণফল 120 হয়, দেখো এই তিনটে ক্রমিক সংখ্যা আছে 4 5 6, এদের গুণফল 120 হয়। দেখো 5 6 30, 4 30 120। ওকে, তাহলে আমার x এর মান কত পেলাম 5, x এর মান 5, x মাইনাস 1 এর মান 4, x প্লাস 1 এর মান কত 6। বোঝা গেল, তাহলে আমি x এর মান কত পেলাম 5, তাহলে আমার এই প্রশ্নের মান বের হলো কত 5, যেটা আমি দেখো একবারে এক লাইনে করে দিয়েছিলাম শুরুতেই। ওকে, এটা তো তোমাদের এত বড়টা কেন করলাম, ডিটেলসে বলে দেওয়ার জন্য। চলো পরের প্রশ্ন দেখে নিই, একই নিয়ম। হ্যাঁ দেখো এইখানে কি করবো সেই একই নিয়ম, অত কিছু ডিটেলস আমার করার দরকার নেই। এখানে কি আছে ঘনমূল, দেখো এখানে 3 আছে। ওকে, দেখেই বুঝতে পারছো ঘনমূল। তাহলে 60 এর ঠিক পরে, যেহেতু এখানে প্লাস আছে 60 এর পরে
পূর্ণঘন সংখ্যা কত আছে 64, কেন এটা 4 এর কিউব, দেখো 4 এর কিউব 64, ওকে। তাহলে 60 থেকে 64 যেতে গেলে আমাকে কত যোগ করতে হবে 4, তাহলে আমার এই কোশ্চেনের অ্যান্সার কত 4, এই কোশ্চেনের অ্যান্সার 4। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো ডাউট নেই।